কি বলছে, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি জলপূর্ণ ট্যাঙ্ক আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে 36 মিনিটের ট্যাঙ্কটির সমস্ত জল শেষ হয়ে গেলে ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে আমরা করব কি, প্রথমে ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ সমান সমান আর মিটার, এটা ধরলাম। আর ট্যাঙ্কটির উচ্চতা কত বলে দিয়েছে, ট্যাঙ্কটির উচ্চতা বলে দিয়েছে 9 মিটার। তাহলে ট্যাঙ্কটিতে কতটা জল ছিল দেখি। ট্যাঙ্কটিতে জল ছিল, ব্র্যাকেটে আয়তন কি হবে, পাই আর স্কোয়ার এইচ, এত ঘন মিটার, এতটা জল ছিল, পাই আর স্কোয়ার এইচ, ওই সূত্রটা ফেলেছি। এবার আমরা করছি কি, পাইপটির লিখছি, পাইপটির ব্যাস কত বলে দিয়েছিল, পাইপটার ব্যাস বলেছিল 6 সেমি, মাথায় রাখবে এটা কিন্তু সেমি আর এটা ছিল মিটার, তাহলে সেমি, তার মানে পাইপটির ব্যাসার্ধ কত হবে, 6/2, তার মানে 3 সেমি। তাহলে 3 সেমিকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যায়, তার মানে ব্যাসার্ধটা হয়ে গেল, ব্যাসার্ধটা হয়ে গেল কত, 3/100 মিটার। তাহলে এবার লিখছি 1 মিনিটে পাইপটি দিয়ে জল বেরিয়ে যায় সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর মানে 3/100 এর স্কোয়ার, এইচ মানে 1 মিনিটে কতটা জল বেরোচ্ছে সেটাই হচ্ছে এইচ। তাহলে সেটা কত বলেছিল, 225, এত ঘন মিটার হয়ে গেল। তার মানে এই জলটাই, তাহলে 36 মিনিটে কতটা জল বেরোয় দেখি, 36 মিনিটে পাইপটি দিয়ে জল বেরিয়ে যায় সমান সমান 36 ইন্টু পাই ইন্টু 3/100 এর স্কোয়ার ইন্টু 225 ঘন মিটার। তার মানে এটাই 36 মিনিটে যতটা জল বেরোচ্ছিল সেটাই তো এটা, কারণ বলছিল না ট্যাঙ্কের জলটা 36 মিনিটে খালি হয়ে যাচ্ছে, তার মানে এই জলটাই এটা, তার মানে এই দুটো নিশ্চয়ই সমান। তাহলে এখানে কি করব, শর্তানুসারে, শর্তানুসারে কি লিখবো, শর্তানুসারে পাই আর স্কোয়ার ইন্টু 9 সমান সমান 36 ইন্টু পাই পাই ইন্টু 3/100 এর হোল স্কোয়ার ইন্টু 225। তাহলে এখান থেকে অর আর স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, আচ্ছা পাই পাই দুদিকে বাদ দিয়ে দিলাম, এদিকে পাইয়ের সঙ্গে এদিকে পাই কেটে গেল, তাহলে কি হলো 36 ইন্টু 3/100 ইন্টু 3/100 ইন্টু 225 ইন্টু এদিক থেকে গেল 1/9, এটার সঙ্গে এটা কেটে দিলাম, 4 হয়ে গেল, তাই তো। আচ্ছা 4 হয়ে গেলে এই 4 দিয়ে 100কে কেটে দিলাম 25, এটা দিয়ে এটাকে কেটে দিলাম 9, তাহলে 9 9 9, তাহলে হয়ে গেল কত, অতএব আর স্কোয়ার সমান সমান হয়ে গেল 81/100। তাহলে আর সমান সমান লিখতে পারি, এটা সমান সমান লিখতে পারি 9/10, হলো। তাহলে অতএব, তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল, ব্যাসার্ধ হয়ে গেল 9/10 সেমি। তাহলে অতএব ব্যাস কত হলো, 9/10 ইন্টু 2, তাহলে 9/5 মিটার, সরি এটা মিটার মিটার, তাহলে এটা হয়ে গেল এত মিটার সমান 9/5 ইন্টু 100 করে দিলে আমরা সেমি পেয়ে যাব, তার মানে হয়ে গেল 180 সেমি, শেষ, এটা উত্তর। ঠিক আছে, এই হলো 11 নম্বর। এবার 12 নম্বরটা দেখি। বারো নম্বরটা কি বলছে, 12 নম্বরটা বলছে, এবার 12 নম্বরটা দেখি। 12 নম্বর কি বলছে,
সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 440 বর্গ সেমি। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন বলেছে 1.5 কেজি এবং গুড়িটির ওজন বলে দিয়েছে 9.24 কুইন্টাল হলে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা কত। আচ্ছা, আমরা এখানে জানি 1 কুইন্টাল মানে 100 কেজি, এটা তো আমরা জানি। তার মানে 9.24 কুইন্টাল মানে আমরা লিখতে পারি 924 কেজি, লিখতে পারি তো? এটা করা থাকলো পাশে। এবার আমরা করব কি করব, গুড়িটির লিখছি, গুড়িটির ব্যাস সমান ব্যাসার্ধ সমান সমান আর ডেসিমি, 8 ডেসিমি ধরলাম। আর গুড়িটির উচ্চতা বলে ধরলাম এইচ ডেসিমি, দুটোই ধরলাম, দুটোই ধরলাম ডেসিমি। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, বক্রতলের ক্ষেত্রফল কি বলেছে ওরা, হ্যাঁ বক্রতলের ক্ষেত্রফল লিখতে পারি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি কি জানো, 2πr/h, এরকম একটা অঙ্ক করলাম, এত বর্গ ডেসিমি। তাহলে প্রথম শর্তানুসারে কি হবে, এই 2πr/h এটা সমান সমানই হবে 440, তাহলে অতএব πr/h সমান সমান হবে 220, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। এবার বের করছি আয়তন। তাহলে আয়তন সমান সমান কি লিখতে পারি, আয়তন সমান সমান লিখতে পারি πr²h এত ঘন ডেসিমি। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি বলছে, যে πr²h মানেই আমাদেরকে বলে দিয়েছিল, ও আচ্ছা, তাহলে এখানে একটা কাজ করতে হবে, কি আমাদেরকে এখানে একটা কাজ করে নিতে হবে, যে হ্যাঁ 1.5 কিগ্রা কাঠের গুড়ির আয়তন বলে দিয়েছে 1 ঘন ডেসিমি, এটা একটু বের করে রাখি। তাহলে অতএব কত, 924 কেজি কাঠের গুড়ির আয়তন, তাহলে কত হবে, 924/1.5 ঘন ডেসিমি। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে কত হবে, 616 ঘন ডেসিমি হবে। তাহলে এটাই হচ্ছে কাঠের গুঁড়িটার আয়তন। তাহলে এটা এখানে বসিয়ে দেবো, 616 হয়ে গেল। তাহলে এখান থেকে এটা পেয়ে গেলাম 2 নাম্বার। এবার আগের অঙ্কটার মতো 2কে 1 দিয়ে ভাগ করে পাই, লিখছি 2কে 1 দিয়ে ভাগ করে পাই, তাহলে কি লিখবো, ভাগ করে পাই, এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কি হলো, πr²h বাই নিচে πr/h সমান সমান হয়ে গেল 616/220। এখান থেকে পাই কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে হাতে আর সমান সমান আমি একবারে লিখে দিতে পারি, কাটাকাটি করলে হবে 14/5 সমান সমান হবে 2.8। এটা পেয়ে গেলাম। তার মানে অতএব ব্যাসার্ধ হয়ে গেল 2.8 ডেসিমি। তাহলে অতএব ব্যাস কত হবে, ব্যাস কত চেয়েছে, ব্যাস চেয়েছে না, হ্যাঁ ব্যাস চেয়েছে কত হবে, 2.8 × 2, তার মানে 5.6 ডেসিমি। এটা হলো ব্যাস পেয়ে গেলাম। যে আর এর মান 1 নংয়ে বসিয়ে পাই, আর এর মানটা 1 নংয়ে বসিয়ে পাই, তাহলে কি ছিল, পাই আর মানে কত ছিল, এটা বসাচ্ছি, হ্যাঁ কাটাকাটি করতে সুবিধা হবে, πr/h সমান সমান ছিল 220, আমাদেরকে বলে দিয়েছিল অর, তাহলে h সমান সমান লিখতে পারি 220 ইন্টু পায়ের মানটা হচ্ছে 7/22 এদিকে চলে গেলে, আর এটা হচ্ছে 5/14। তাহলে এখান থেকে h এর মানটা পাবো, এটার সঙ্গে এটা কেটে দিয়ে যদি 10 হবে, এটার সঙ্গে এটা কেটে দিয়ে যদি 2 হবে, এটার সঙ্গে এটা কেটে দিয়ে যদি 5 হবে, তার মানে 25। তার মানে অতএব উচ্চতা হবে 25 ডেসিমিটার।
13 নম্বর অঙ্কটা কি বলছে, দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য হচ্ছে 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা হিসাবে খরচ করলে সমগ্রতল আলকাতরা করতে কত খরচ হবে? আচ্ছা, তার মানে যে পাইপটা আছে সেটা যদি আমি একটু এঁকে নিই, এরকম হবে পাইপটা। তো এর এইচটা বলে দিয়েছে 14.7 মিটার, আর দুটো ব্যাস, তাহলে R1 যেটা হয় আর একটা R2 হয়। R1টা কত বলেছে? 30 সেমি, তার মানে 30/2, তার মানে 15, আর এটা বলেছে 26/2, তার মানে হচ্ছে 13। এই তো আমাদের ইনফরমেশন। পাইপটির বহিঃব্যাস সমান 30 সেমি, তাহলে পাইপটির বহিঃব্যাসার্ধ R1 সমান কী হবে? 30/2 সমান 15 সেমি। তো এটাকে আমরা 1.5 ডেসিমি করে নিলাম, সবটিকে ডেসিমিতে কনভার্ট করে নেব। আর পাইপটার অন্তর্ব্যাসার্ধ, একবারে অন্তর্ব্যাসার্ধ করে দিচ্ছি, R2 সমান সমান কী হবে? 26/2, তার মানে হলো 13 সেমি, তার মানে 1.3 ডেসিমি। আর পাইপটির উচ্চতা কত? এত মিটার, আমি এটাকেও যদি করে নিই 147 ডেসিমিটার। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি যেন আমরা জানি? 2π ব্র্যাকেটে R1 প্লাস R2 ইন্টু H প্লাস 2π ব্র্যাকেটে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। এই তো এত। তাহলে এখানে আমরা মান বসাই। 2π ব্র্যাকেটে R1 মানে হচ্ছে 1.5, R2 হচ্ছে 1.3 ইন্টু H হচ্ছে 147, 2π বসিয়ে দিলাম। R1 মানে হচ্ছে 1.5 এর হোল স্কোয়ার, R2 মানে হচ্ছে 1.3 এর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই ব্র্যাকেট করে বর্গ ডেসিমিটার। তাহলে এখান থেকে কি হলো? 2π, এই দুটোকে যোগ করলে হবে ইন্টু 2.8 ইন্টু 147 প্লাস 2π। এটা যদি সূত্রে ফেলি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে? প্রথমে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে 0.2, এত বর্গ ডেসিমি হয়ে গেল। তাহলে এখান থেকে 2π যদি কমন নিয়ে নিই, মানে 2 ইন্টু 22/7 কমন নিলাম, ইন্টু 2.8ও কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কি 147 প্লাস 202, এত বর্গ ডেসিমি, 2590.72 বর্গ ডেসিমিটার। এটা হলো। তাহলে এবার খরচ কত হবে? তাহলে লিখব আলকাতরা করতে খরচ হবে সমান 2590.72 ইন্টু 5829.12 টাকা। গুণ করে দেখবে। চলো এবার 14 নম্বরটা দেখি। 14 নম্বর বলছে একটা চোঙ আছে, ফাঁপা চোঙ, তার উচ্চতাটা বলে দিয়েছে 2.8, অন্তর্ব্যাস বলে দিয়েছে 4.6, তার মানে আমরা ব্যাসার্ধ যদি করে নিই 4.6/2, এটা হয়তো ডেসিমিটার, আর এর আয়তনটা দিয়ে দিয়েছে। আয়তনটা কত দিয়েছে? 84.48 ঘন ডেসিমিটার। তাহলে সেক্ষেত্রে আমরা বলছি এর বহির্ব্যাসটা কত হবে সেটা বের করে দেখাও। তাহলে লিখছি ফাঁপা চোঙটির
অন্তর ব্যাসার্ধ একবারে, হ্যাঁ, অন্তর ব্যাসার্ধ R2 ধরি আমরা, তাহলে এটা কত হচ্ছে 4.6/2, তার মানে 2.3, এটা ডেসিমিটার হয়ে গেল। আচ্ছা, ফাঁপা চোঙটির উচ্চতাটা কত হচ্ছে বলে দিয়েছে ওরা, 2.8 মিটার বলে দিয়েছে। তাহলে আমরা এটাকে 2.28 ডেসিমিটার করি, 10 দিয়ে গুণ করলে, মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে করব কি, এবার ধরি চোঙটির বহিঃব্যাসার্ধ R1 সমান সমান আমরা R ধরলাম, R ডেসিমিটার ধরলাম। তাহলে এবার চোঙটির আয়তন বের করে নিই। আয়তনটা কি যেন হয়, সূত্র আমরা জানি, পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু H, এটা আমরা জানি। তাহলে এখানে পায়ের মান হচ্ছে 22/7, R1 মানে হচ্ছে কত, R1 মানে R স্কোয়ার, R2 মান কত আমরা জানি, R2 মান 2.3 এর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, ইন্টু H হচ্ছে 28, এত বর্গ ডেসিমিটার হলো। এবার এটাকে যদি আমরা হিসেব করি, এটার সঙ্গে এটাকে কেটে দিই, 4 হবে, তার মানে 88 ব্র্যাকেটে R স্কোয়ার মাইনাস 5.29, তাই না, এত, সরি এটা ঘন হবে, ঘন, এটা হবে কত, ঘন ডেসিমিটার হয়ে গেল। এবার শর্তানুসারে করে দেবো, কারণ আমরা বলছি যে আয়তনটা হবে এটা হবে আয়তন, আর ওরা বলছে আয়তন হবে 84.48। তাহলে সেক্ষেত্রে R স্কোয়ার মাইনাস 5.29 ইজ ইকুয়াল টু 84.48/88, R স্কোয়ার মাইনাস 5.29, এটাকে যদি আমরা হিসেব করি তাহলে হবে 0.96, তাই তো। তাহলে R সমান সমান একবারে করে দিলাম 0.96 প্লাস 5.29 সমান সমান কত হবে, √6.25 ইজ ইকুয়াল টু হয়ে গেল 2.5। তার মানে অতএব ব্যাসার্ধটা কত হলো, তাহলে এখানে করি, অতএব ব্যাসার্ধটা কত পেলাম, বহিঃব্যাসার্ধটা কত পেলাম, বহিঃব্যাসার্ধটা পেলাম 2.5 ডেসিমিটার। তাহলে অতএব বহিঃব্যাস সমান 2.5 ইন্টু 2 সমান 5 ডেসিমিটার, এটাই অ্যান্সার। দেখে নাও। তো 15 নম্বর অঙ্কটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। তা লিখছি যে চোঙটির, ধরি চোঙটির ব্যাসার্ধ সমান সমান R একক, না সরি ডেসিমিটার লিখি, ডেসিমিটার। তাহলে চোঙটির উচ্চতা কত হবে, এর দ্বিগুণ, তার মানে এর এইচটাই হচ্ছে 2R ডেসিমিটার। তাহলে চোঙটার আয়তন কত হলো দেখি, কি যেন হয়, পাই R স্কোয়ার H, এত ঘন একক। তো এটাকে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি কি, পাই R স্কোয়ার H মানে 2R, তার মানে হয়ে গেল 2πr³ ঘন ডেসিমিটার পেয়ে গেলাম। এবার বলছে উচ্চতাটা, নতুন উচ্চতা কত হলো, নতুন উচ্চতা হলো কত, বলছে আগের 6 গুণ, তাহলে 6R এত ডেসিমিটার। তাহলে নতুন আয়তন কি হবে, নতুন আয়তন কি হবে, একই πr² ইন্টু 6R, তাহলে কত হলো 6πr³ এত ঘন ডেসিমিটার হয়ে গেল।
তাহলে শর্তানুসারে আমরা করতে বলেছি কি, শর্তানুসারে বলেছে যে আয়তনের পরিবর্তন হবে 539। আয়তন পরিবর্তন মানে এটা থেকে এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে 6πr³ এখান থেকে 2πr³ যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে বলছে 539 হবে। নতুন আয়তনটা পুরনো আয়তনের থেকে এত বেশি, এটাই তো পরিবর্তন। তাহলে এখান থেকে আমরা করতে পারি কি, 4πr³ সমান 539, অর এখান থেকে r³ সমান সমান লিখতে পারি 539 ইন্টু 7/22 ইন্টু 1/4। এটা যদি কেটে দিই তাহলে এখানে 2 হবে, আর এটাকে যদি কেটে দিই তাহলে 49 হবে। তাহলে তাহলে অতএব অর r³ সমান সমান কত হলো, 7 গুণ 7 গুণ 7, আর এখানে আসবে 2 গুণ 2 গুণ 2। তাহলে মানে r সমান সমান কি হলো, r সমান সমান হলো 7/2। তাহলে অতএব এখানকার পরে এদিকে করছি, হ্যাঁ এখানটা থেকে জায়গা নেই, এখানে করছি। তাহলে অতএব কি হবে, এই 7/2, তাহলে কি হলো অতএব, তাহলে ব্যাসার্ধটা কত হলো, 7/2 ডেসিমিটার। তার মানে উচ্চতাটা কত হবে, আমাকে তো উচ্চতা বের করতে দিয়েছে। হ্যাঁ তাহলে উচ্চতা কত হবে, 7/2 ইন্টু 2, তার মানে 7 ডেসিমিটার হয়ে গেল। ফায়ার ব্রিগেডের একটা ট্যাঙ্কি থাকে, সে ট্যাঙ্কিটাও বলছে একটা চোঙাকৃতি ট্যাঙ্কি, যার দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য বলেছে 2.8, আর তার উচ্চতাটা বলে দিয়েছে 6 মিটার। বলছে এখানে কিছুটা জল ভর্তি ছিল, সেই জল দিয়ে হোস পাইপ, মানে যার মধ্যে দিয়ে জল বেরোয় সেটাকে হোস পাইপ বলে, সেই হোস পাইপের মুখের যে ব্যাসটা বলে দিয়েছে 2 সেমি, আর হোস পাইপটার মধ্যে দিয়ে মিনিটে 420 মিটার বেগে জল বেরিয়ে যেতে পারে। এরকম 40 মিনিট ধরে জল দেওয়ার পরে আগুনটা নিভেছে। তার মানে 40 মিনিটে যতটা জল খরচ হয়েছে সেটাই হচ্ছে একটা উত্তর। আর 2 নাম্বার, 40 মিনিটে যতটা জল খরচ হয়ে গেছে সেটা থেকে, সেটা যদি আমি ট্যাঙ্কিতে কতটা জল ছিল সেটা থেকে যদি আমি বিয়োগ করে দিতে পারি, তাহলে সেটা আরেকটা উত্তর পাবো। তার মানে এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে বড় ট্যাঙ্কিটা, তার এককগুলো দেখো মিটারে দিয়েছে, আর যে হোস পাইপটা দিয়েছে তার এককগুলো দেখো সেন্টিমিটারে দিয়েছে। তাহলে আমি দুটোর মাঝামাঝিতে নিয়ে আসবো, যেহেতু জলের অঙ্ক, তাহলে ডেসিমিটারে দুটোকেই কনভার্ট করে নেবো। তাহলে প্রথমে আমরা করছি কি, ট্যাঙ্কটা নিয়ে, তাহলে লিখছি ট্যাঙ্কটির ব্যাসার্ধ, ট্যাঙ্কটার ব্যাসার্ধ কত হবে, 2.8/2, আমরা একবারে করে নিলাম 1.4 মিটার, তার মানে এত ডেসিমিটার করে নিলাম। আচ্ছা, ট্যাঙ্কটার দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে এখানে উচ্চতাটাকে বুঝিয়েছে, কত বলছে, 6 মিটার, তার মানে এটাকে আমরা 60 10 দিয়ে গুণ করে দিতে হবে, ডেসিমিটার পেয়ে গেলাম। তাহলে ট্যাঙ্কটাতে জল আছে কতটা, সরি ট্যাঙ্কটির আয়তন লিখি। ট্যাঙ্কটার আয়তন কি হবে, আমরা জানি পাই, ট্যাঙ্কটার আয়তন কি হবে, পাই মানে 22/7, r² মানে 14² ইন্টু 60, এত ঘন ডেসিমিটার। ট্যাঙ্কটিতে জল আছে সমান সমান বলতে পারি 369660 এত লিটার। কেন, কারণ আমরা জানি 1 ঘন ডেসিমি সমান 1 লিটার, এটা আমরা জানি প্রথম থেকেই। তার মানে ট্যাঙ্কটাতে এতটা জল ছিল। থাক, এবার আমরা হোস পাইপটা নিয়ে কাজ করব। লিখি হোস পাইপটির মুখের ব্যাসার্ধ, মুখের ব্যাসার্ধ কত দিয়েছে, 2, আচ্ছা 2 সেমি বাই 2, তার মানে 1 সেমি হবে। আমাকে ব্যাস বলে দিয়েছে 2, তাহলে ব্যাসার্ধ 2/2 সেমি হলো। তাহলে সমান সমান 1/10 দিয়ে ভাগ করলে সেটাকে আমরা ডেসিমিটার হয়ে যাবে। মিটারকে 10 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে সেমিকে। আচ্ছা, আর তাহলে লিখছি 1
মিনিটে পাইপটি দিয়ে জল বেরায় সমান কত 420 মিটার বেগে সমান 420 এত ডেসিমিটার বেগে। এই তো নাকি এত ডেসিমিটার বেগে জল বেরোবে। আচ্ছা, এবার লিখছি হোস একটি হোস পাইপ দিয়ে 1 মিনিটে জল ঢালা যায় সমান পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমি। 132 ঘন ডেসিমি সমান সমান 132 লিটার লিখতে পারি, তাই তো? একই শর্ত। তার মানে এখান দিয়ে বলছে 30টি হোস পাইপ দিয়ে, 30টি না 3টি, সরি 3টি হোস পাইপ দিয়ে, কি বলছে 3টি হোস পাইপ দিয়ে কত মিনিটে 40 মিনিট, 40 মিনিটে জল ঢালা যায় সমান 132 ইন্টু 40 ইন্টু 3 এত লিটার, 15840 লিটার, এত লিটার জল বেরোবে। এটা একটা অ্যান্সার। আমাদের একটা অ্যান্সার চেয়েছে যে কত লিটার জল বেরিয়ে যাবে সেটা বের করো, এতটা। এইবার আমাকে বলেছে যে কতটা জল অবশিষ্ট থাকবে। তাহলে ট্যাঙ্কটিতে অবশিষ্ট জল সমান কত ছিল 369660 বিয়োগ 15840 এত লিটার, 21120 লিটার। এটা একটা অ্যান্সার। ঠিক আছে, 17 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে 1.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাইয়ের পিলারের পরিমাণ 3.5 সেমি পুরো বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। তাহলে প্লাস্টার করতে 3 মিটার লম্বা যদি হয় এক একটা পিলার, তাহলে কত মশলা লাগবে সেটা বের করো। এটা ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্ট বলছে প্লাস্টারের মশলা হচ্ছে 4:1 অনুপাতে বালি আর সিমেন্ট মেশানো আছে, তাহলে সিমেন্ট কতটা লাগবে সেটা বের করো। তার মানে আমাদের যে পিলারটা বলেছে সেই পিলারটা বলছে কেমন দেখতে, পিলারটা কেমন দেখতে, এরকম দেখতে, এরকম পিলারটা দেখতে, সাপোজ পিলারটা এরকম দেখতে। তো এর ভেতরের যে ব্যাসটা, সেই ব্যাসটাকে আমরা বলি কি জানো, R2। তার মানে এখানে R2 বলে দিয়েছে 17.5/2, এটা। আর কতটা পুরু, এটা কতটা চওড়া সেটা বলে দিয়েছে 3.5, তাই তো নাকি 3.5 সেমি, এটাও সেমি, এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা R1টা পেয়ে যাব। R1টা কি করে পাবো, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে R1টা পেয়ে যাবো প্রথমে। তাহলে R1টা আমাকে প্রথমে বের করতে হবে। আর এইচটা কত বলে দিয়েছে, এইচটা বলে দিয়েছে ওর উচ্চতাটা 3 মিটার। 3 মিটার মানে তাহলে এটাকে আমাকে সেন্টিমিটারে করে নিতে হবে বা ডেসিমিটারে করে নিতে হবে। তাহলে আমি যদি ডেসিমিটার করে নিই তাহলে আমি সবগুলোকে ডেসিমিটারে কনভার্ট করব। ওই যে সেন্টিমিটার আছে, মিটার আছে, তাহলে আমি করবো কি ডেসিমিটার, কারণ আমাকে উত্তরে চেয়েছে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে আমি করলাম কি, পিলারটার প্লাস্টারটার আয়তন আমাকে বের করতে হবে। প্লাস্টারের আয়তন মানে প্লাস্টার কোনটা, এই যে এটা হচ্ছে প্লাস্টারটা, এটা হচ্ছে প্লাস্টার, পিলারটা হচ্ছে ভেতরটা, ভেতরটা হচ্ছে পিলার, আর এটা হচ্ছে ধরো প্লাস্টারটা। তো প্লাস্টারের আয়তনটা বের করতে গেলে আমার সূত্র কি, ওই যে রিংয়ের সূত্রটা লাগবে আমাদের। তাহলে সেক্ষেত্রে আমরা করব কি, লিখছি প্লাস্টারের আগে
পিলারের ব্যাসার্ধ, এটাকে আমরা R2 বলি, ভেতরেরটা R2 বলি, 17.5/2 সমান সমান কত হবে 75 এত সেন্টিমিটার। এটাকে যদি ডেসিমিটারে কনভার্ট করি, তাহলে 0.875 লিখতে পারি ডেসিমি, লিখে দিলাম। এবার পিলারটার উচ্চতা কত ছিল 3 মিটার, তার মানে এটা হবে 30 ডেসিমিটার। প্লাস্টারের পরে পিলারের ব্যাসার্ধ কত হচ্ছে দেখি, এটাকে আমরা R1 বলি। কি জানা হবে 0.875 এর সঙ্গে আমাকে যোগ করতে হবে 0.35। কেন? কারণ এটা মানে হচ্ছে 0.35 ডেসিমিটার, 10 দিয়ে ভাগ করে দিতে হয় ডেসিমিটার, তাহলে এটা হয়ে গেল ডেসিমিটার, 225 ডেসিমিটার। এটা হয়ে গেল। তাহলে এবার লিখছি প্লাস্টারে মশলা লাগবে সমান, সূত্রটা কি জানো, পাই R1² - R2² ইন্টু H, এটা তার মানে কি করবো 22/7 সেকেন্ড ব্র্যাকেট দিই, R1 মানে 1.225 এর হোল স্কোয়ার মাইনাস কত হবে 0.875 এর হোল স্কোয়ার, এত ঘন ডেসিমি। তাহলে এটা কি হলো 22/7, এটাকে আমি এরকম করে ফেলছি 1.225 প্লাস 0.875, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাতে সুবিধা হবে। এটা সমান সমান যদি লিখি, এটা সমান সমান করলে কত হচ্ছে 22/7 ইন্টু এই দুটোকে যোগ করলে কত হবে, এই দুটোকে যোগ করলে হবে 22.1, এই দুটোকে বিয়োগ করলে কত হবে 0.35। ও সরি, এখানে তো এইচটা লিখিনি না, এইচটা হচ্ছে 30 ঘন ডেসিমি, এখানে ইন্টু 30 আছে, সমান সমান কত হবে এখানে ইন্টু 30, এত ঘন ডেসিমি, 69.3 ঘন ডেসিমি। তাহলে অতএব লিখছি, অতএব 4টি পিলারের জন্য মশলা লাগবে সমান 69.3 ইন্টু 4, এটা হবে 2772 এত ঘন ডেসিমিটার। তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল। 4টি পিলারের জন্য কত মশলা লাগবে এটা হয়ে গেল। এর সেকেন্ড পার্টটা কি বলছে, বলছে যে বালি ও সিমেন্টের অনুপাত 4:1। তাহলে আমরা এক্ষেত্রে করতে পারি কি, আনুপাতিক সমষ্টি 1 + 4 = 5, তার মানে মশলাতে সিমেন্টের পরিমাণ কত হবে 277.2 ইন্টু 1/5 এত ঘন ডেসিমিটার, 55.44 ঘন ডেসিমিটার হয়ে গেল। তাহলে এটা শেষ। এবার 18 নম্বর অঙ্কটা। 18 নম্বর অঙ্কটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ বলে দিয়েছে, বহির্ব্যাস বলে দিয়েছে, অন্তর্ব্যাস বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে। বলছে এইরকম একটা চোঙকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট চোঙ বানানো যাবে সেটা। তার মানে একটা বড় চোঙ দিয়ে দিয়েছে, সেই চোঙটা ফাঁপা, তাহলে ওখানে কতটা ধাতু আছে সেটা বের করব।
ওই ধাতুটা দিয়েই আমরা ছোট 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 কিছু চোঙ বানাবো। সেই ছোট ছোট চোঙের মাপও দিয়ে দিয়েছে। তাহলে ওই ছোট চোঙগুলোর আয়তন বের করব, বড় চোঙটার আয়তন বের করব, বড় চোঙটার আয়তন দিয়ে ছোট চোঙটার আয়তনটাকে ভাগ করে দেবো, সরি ছোট চোঙের আয়তন দিয়ে বড় চোঙের আয়তনটাকে ভাগ করে দেবো। তাহলে আমি সংখ্যা পেয়ে যাবো সোজা। তাহলে আমরা প্রথমে কি করব, বড় চোঙটিতে তাহলে কি লিখব, ফাঁপা চোঙটির বহির্ব্যাসার্ধ R2 না R1। বহির্ব্যাসার্ধ কত হচ্ছে, বহির্ব্যাসার্ধ কত, 16/2 মানে 8 সেমি। চোঙটির অন্তঃব্যাসার্ধ R2 সমান কত হচ্ছে, 12/2 6 সেমি। আর ফাঁপা চোঙটির উচ্চতা কত বলে দিয়েছে আমাদেরকে, উচ্চতা কত বলে দিয়েছে, 36 সেমি। তাহলে ফাঁপা চোঙটিতে ধাতু আছে, ব্র্যাকেটে ঘনফল বা আয়তন যা ইচ্ছে লিখতে পারো। কি যেন সূত্রটা, পাই, সূত্রটা একবার লিখে দিতে হচ্ছে, ঠিক আছে, আমরা অভ্যেস হয়ে গেছে। 22/7 ইন্টু 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইন্টু 36 এত ঘন সেমি। তাহলে আমরা এখানে করতে পারি কি, 22/7 এটাকে সূত্র ফেললে কি হবে, আচ্ছা সূত্র ফেলতে হবে না, 64 আর 36 ইন্টু 36 ঘন সেমি। তাহলে 22/7 28 36 ঘন সেমি হয়ে গেল। তাহলে এতটা আমাদের কাছে ধাতু আছে। কাটাকাটি করে নিতে পারবো, তো করে নাও যদি করতে ইচ্ছা করে, এটার সঙ্গে এটা কেটে দাও, 4 হবে। তার মানে 22 ইন্টু 4 ইন্টু 36 ঘন সেমি, এটা থাকলো। এটা হচ্ছে এতটা ধাতু আছে আমার কাছে। তাহলে এবার আমরা ছোট যে চোঙটা আছে, নিরেট চোঙগুলো, তাহলে ওটা বের করছি। নিরেট চোঙটির ব্যাসার্ধ কত হবে, 2/2 1 সেমি, তাই না, 2 করে সেমি বলেছে না ছোটগুলো, হ্যাঁ। আর ওর উচ্চতা কত বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে 6 সেমি। তাহলে এর মধ্যে ধাতু লাগবে কতটা, একটি চোঙে ধাতু লাগবে কতটা, ব্র্যাকেটে আয়তন লিখে দিচ্ছি, কত হবে, পাই মানে 22/7 লেখো, 22/7 ইন্টু, একটা কাজ করো, এই জায়গাটায় 22/7 জায়গায় পাই রাখো, তাহলে সুবিধে হবে দেখবে। তাহলে আমরা এইটুকুটাকে বাদ দিয়ে দিই, দিয়ে এখানে লিখি পাই ইন্টু 28 ইন্টু 36 ঘন সেমি। কেন আমি এখনই বুঝবে, এখানটাতে কি লিখবো তাহলে, পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু 6 এত ঘন সেমি, সূত্র পাই r²h, তাই না। তাহলে অতএব নিরেট চোঙের সংখ্যা কি হবে, এই ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করব, তাহলে পাই ইন্টু 28 ইন্টু 36 বাই পাই ইন্টু 1 স্কোয়ার মানে তো একই 6, তাহলে এই দিয়ে এটাকে কেটে দিলাম 6, আর এটা দিয়ে এটাকে কেটে দিলাম 1, তো থাকবে না, তাহলে সমান সমান কত হয়ে গেল, 168টি হয়ে গেল। তাহলে এটাই অ্যান্সার, দেখে নাও।